আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ জুমা, যেটাকে জুমাতুল বিদা বলা হয়, বিদায়ের জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক মাস তার রোজা নামক বিধান পালন করার এবং তারাবির নামাজ, কোরআন খতম করার যে তৌফিক দান করেছেন এবং এই পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেছেন এবং আমাদেরকে আরও আমল করার সুযোগ দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমজান মাস ছিল পবিত্র কোরআনের মাস, এই রমজান মাসটা ছিল তাকওয়ার মাস এবং এই রমজান মাস ছিল সহানুভূতির মাস, যাতে করে মানুষের ভিতরের যেই আল্লাহ তাআলা পশুত্ব দিয়ে রেখেছেন সেটাকে দমাইয়ে ফেরেশতা সুলভ মানুষের আচরণ যেন মানুষের মধ্যে চলে আসে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন। তো এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাস বলে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারায়, শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। যে মাসে কোরআনকে নাজিল করা হয়েছে, কেন নাজিল করা হয়েছে? হুদাল লিন্নাস, সারা দুনিয়ার সমস্ত মানুষের হেদায়েতের জন্য, শুধু মুসলমানের হেদায়েতের জন্য নয়, বরং কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সবার হেদায়েতের জন্য আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। যেই মুহূর্তে কোরআন নাজিল হয় আমাদের নবীজির উপরে, তখন দুই একজন মুসলিম ছাড়া মক্কার সমস্ত মানুষেরই কি ছিল? কাফের। তাহলে সর্বপ্রথম কোরআনের শ্রোতা কারা? মূলত কাফেররাই কোরআনের শ্রোতা। কাফেররা কি? কোরআনের শ্রোতা। এই কোরআনের কথা শুনে মুসলমানরাও তারা আকর্ষিত হইত, কাফেররাও আকর্ষিত হইত। এত সুন্দর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেন? তো সেই কোরআনের সংস্পর্শ আল্লাহ আমাদেরকে দিতে চান এবং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন কোরআনের বিধান অনুযায়ী যাতে আমরা জীবন পরিচালনা করি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছেন। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যিকার অর্থেই যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের কথাগুলো মানবে, কোরআনের পথে চলবে, কোরআন সাদিকুন, সে নিজেও সত্যবাদী, মুসাদ্দাকুন, শাফিউন, কোরআন সুপারিশকারী, মুশাফফাউন, কোরআন যার ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন। ওয়ামা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন যার ব্যাপারে, কোরআন হলো বিতর্ককারী, কোরআন যার ব্যাপারে বিতর্ক করবে, কোরআনের বিতর্ককে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং হাদিসে আছে, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, এই কোরআন তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। আর যে ব্যক্তি এই কোরআনকে তার পিঠের পিছনে রাখবে, এই কোরআন টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহ। এই জন্য বাংলাদেশ বেফাকুল মাদারিসিল আরাবিয়ার বর্তমান যিনি চেয়ারম্যান মাহমুদুল হাসান সাহেব, গুলশান আজাদ সেন্ট্রাল মসজিদের যিনি খতিব, উনি বলেন ওনার যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় প্রতি মাসে 60 থেকে 70 লাখ টাকা খরচ। তিনি বলেন, আমি 40 বছর যাবত ফজরের পরে সূরা ইয়াসিন পড়ি আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ি। এই 40 বছরে আমার কোনোদিন ফজরের পরের সূরা ইয়াসিন এবং মাগরিবের পরে সূরা ওয়াকিয়া আমার মিস হয় নাই। হয়তো আল্লাহ এর বরকতেই আল্লাহ তাআলা প্রতি মাসে যে 60-70 লাখ টাকা খরচ, আল্লাহ মনে হয় আমার এর কোরআন তেলাওয়াতের বরকতে মনে পার করে দেন। এই জন্য রমজান মাসে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই জন্য এই শিক্ষা আমরা নিব, যতদিন আমরা বেঁচে থাকব ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। হাদিসে আছে, মান ক্বরাআ সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার, দিনের শুরুতে যে সূরা ইয়াসিন পড়বে, উযিয়াত হাওয়াইজুহু, তার সমস্ত হাজতকে আল্লাহ পূরণ করে দিবেন। এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, লিকুল্লি
শাইইন রূহুন, পৃথিবীর প্রত্যেকটি জিনিসের আত্মা আছে। ওয়া রূহুল কুরআনি আস-সূরাতু ইয়াসিন, মহিমান্বিত কোরআনের আত্মা হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন পড়বে 10 বার কোরআন খতম করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিদিন ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। তেলাওয়াত করতে যদি না পারেন, মোবাইল আছে, ইউটিউবে আমরা সার্চ দেব সূরা ইয়াসিন বলে, দেখবেন পুরা ইয়াসিন আপনি শুনতে পাবেন, কানে হেডফোন লাগাই শুনতে পাবেন, একটু হালকা সাউন্ড দিয়ে শুনতে পারবেন। এরপরে সূরা ওয়াকিআ, হাদিস শরীফে আছে যে ব্যক্তি মাগরিবের পরে মান ক্বারা সূরাতাল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাত্রিতে যে ব্যক্তি সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদান। ফাকাতুন মানে ক্ষুধা, দারিদ্রতা, দারিদ্রতার পেরেশানি তার কাছে আসবে না। বলেন সুবহানাল্লাহ। দারিদ্রতার পেরেশানি আপনার কাছে আসবে না, আমার কাছে আসবে না। অনেক মানুষ আছে অল্প টাকা কামায় কিন্তু পেরেশানি নেই, আবার অনেক মানুষ অনেক হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। এসালাম গ্রুপ, বিভিন্ন বড় বড় যে সমস্ত কোম্পানি আছে, কিন্তু এদের পেরেশানির শেষ নেই। এদের পুরো টাকাটাই লোন, ব্যাংক থেকে লোন নেওয়া। তার মানে এই নয় যে সমস্ত ধনীরাই আবার পেরেশান। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদিজা, সুবহানাল্লাহ। তারপরে ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেই সময় মারা যান, তার সম্পত্তি, তার ঋণ ছিল কয়েক হাজার কোটি টাকা। তিনি জায়গা জমির ব্যবসা করতেন, বেচা বিক্রির ব্যবসা করতেন ইরাকে, সিরিয়ায়, ফিলিস্তিনে। তার ছেলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঋণ পরিশোধ করার পরেও কয়েক শত কোটি তার ছেলের কাছে ছিল ঋণ পরিশোধ করার পরে। তাহলে সূরা ওয়াকিআ আমরা প্রতি রাত্রে তেলাওয়াত করব। তেলাওয়াত করতে যদি না পারেন, আপনি ইউটিউবে সার্চ দিবেন, ডাউনলোড করে রাখবেন, এটা শুনবেন। এরপরে এই হলো দুনিয়াবি ফায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, এক সাহাবী মরুভূমি দিয়ে সফর করতেছেন। এই মুহূর্তে রাত হয়ে গেছে গভীর, তিনি ক্লান্ত হয়ে গেছেন, এক জায়গায় তাঁবু টানছেন। তিনি তার ঘুম আসছে, সেই সাহাবীর ঘুম চলে আসছে। এই মুহূর্তে তিনি মাটির নিচ থেকে সূরা মুলক এই তেলাওয়াত শুনতে পাচ্ছেন। এরপরে তিনি তাঁবু সেখান থেকে সরাই অন্য জায়গায় তাঁবু টানলেন, রাত যাপন করে পরের দিন যখন নবীজির কাছে আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ঘটনা, মাটির নিচ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনতে পাই, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটি হাদিস বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াতান, কোরআনে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, শাফাআত লিরাজুলিন, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে প্রতি রাতে, ওই সূরা কবরে তার জন্য এমনভাবে আল্লাহর কাছে সুপারিশ করবে, হাত্তা গুফিরা লাহু, আল্লাহ কবরের সমস্ত আযাব ওই সূরার বরকতে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তেলাওয়াত করব প্রতিদিন, আমরা এশারের পরে সূরা মুলক তেলাওয়াত করব। তাহলে এই সূরা মুলক যদি তেলাওয়াত করতে নাও পারি, আমরা শুনব, পড়লে যে সওয়াব, আল্লাহ কোরআন পড়তে বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যে অংশ সহজ মনে হয় সেটাই পড়ো। কিন্তু শোনার ক্ষেত্রে আল্লাহ শুধু শোনার কথা বলেন নাই, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ পড়ার ক্ষেত্রে বলেছেন পড়ো, ভালো করে পড়ো, গুরুত্ব সহকারে পড়ো এমন না, কোরআন পড়ো, যেটা সহজ মনে হয় এটা পড়ো, সহজভাবে বলেছেন, এই জন্য কোরআন পড়া মুস্তাহাব। কিন্তু শোনার ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাসতামিউ, শুধু শোনো না, মানে শুধু শোনো এটা বলেন না, বরং মনোযোগ দিয়ে শোনো।
আবার মনোযোগ দিয়ে শুনলেও হবে না, ওয়া আনসিতু, চুপ করে থাকবে। এই জন্য হানাফি মাযহাব মতে ইমাম সাহেব যখন কেরাত পড়েন তখন মুসল্লিদের চুপ থাকাটা ওয়াজিব। মুসল্লিদের কি চুপ থাকাটা ওয়াজিব। সূরা ফাতিহাও পড়া যাবে না, অন্য কোনো সূরাও পড়া যাবে না। ইমাম সাহেব যখন নামাজ পড়াবেন, কিরাআতুল ইমামি হাদিসে আছে, কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু। ইমামের কেরাত মুসল্লিদের কেরাত। ইমাম সরাসরি আপনাদের সবার পক্ষ হয়ে ইমাম কথা বলছেন কার সাথে? যেমন একটা জেলার কতগুলো চাহিদা থাকে, ব্রিজ, রাস্তাঘাট, গরিব মানুষকে সাহায্য সহযোগিতা। প্রত্যেক মেম্বার চেয়ারম্যানকে বলে চেয়ারম্যান, আবার ডিস্ট্রিক্ট অফিসারকে বলে ডিস্ট্রিক্ট অফিসার, ডিসি আবার এমপিকে বলে, এমপি গিয়ে পরে সংসদে কি করেন? একটা জেলার সমস্ত মানুষের চাহিদা একজন এমপি সংসদ ভবনে কি করেন? উপস্থাপন করেন স্পিকারের সামনে। ঠিক তদ্রূপ সমস্ত মুসল্লিদের নামাজের চাহিদা, নামাজের আবদার নিয়ে ইমাম দায়িত্ব নিয়ে কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে। এই জন্য মুসল্লিদের চুপ থাকাটা ওয়াজিব। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমাম সাহেব যখন কোরআন পড়ে, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে কোরআন শুনবে। আর যদি মনোযোগ, ইমাম যদি কোরআন না পড়ে, জোহরে আসরে, জোরে আমরা পড়ি না, আনসিতু, তখন তোমরা চুপ করে থাকবে। লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ দিয়ে শুনলে অথবা চুপ করে থাকলে অবশ্যই তোমাদের উপর রহমত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কয়েকটি আমল আমরা অবশ্যই করব, এবং যতদিন, শুধু রমজান বলে নয়, যতদিন আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে রাখছেন ততদিন আমরা এই আমল করেই যাব ইনশাআল্লাহ। আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, আমি হাটাজারিতে যখন হেদায়া আখেরাত মিশকাত দাওরা, তখন আমাদেরকে হুজুর ডাকতেন। হুজুর তো তেলাওয়াত করার সেই শক্তি পাইতেন না। ফজরের পরে ডাকে কোরআন তেলাওয়াত শুনতেন, সূরা ইয়াসিন শুনতেন। মাগরিবের পরে ডাকে সূরা ওয়াকিয়া শুনতেন। এশারের পরে ডাকে সূরা মুলক শুনতেন। শুক্রবারে আবার সূরা ডেকে সূরা কাহাফ শুনতেন। আবার আমাদের জন্য দোয়া করতেন এভাবে। এই জন্য আমরা প্রত্যেকেই আমলটা করব, এবং যদি আমল করতে না পারে শুনবো। শুনতে না পারলে কোনো মাদ্রাসার ছাত্রকে ডাকবো, প্রয়োজনে তাকে টাকা দিবেন, নাস্তা পানি খাওয়াবেন, তারপরেও কোরআন শোনাটা কি করিয়েন না, আমরা ছাড়বো না। কোরআনের প্রতি মুহাব্বত, আল্লাহ কি বলেছেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান আনার পর, ঈমান আনছেন, ঈমান আনলাম, মান আমিলা সালিহান, শুধু ভয় করে একটি আমালান সালিহান, মানে শুধু ছোট্ট একটি আমল কোনো মানুষ যদি শুরু করে, আপনি শুরু করেন, আল্লাহ তো আমলের আধিক্যতা দেখেন না, আল্লাহ আমলের শ্রেষ্ঠত্ব দেখেন। এই জন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেছেন লিয়াবলুয়াকুম, আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, আহসানু আমালা, কর্মে কে শ্রেষ্ঠ। এটা বলেন নাই আকসারু আমালা, তোমাদের মধ্যে কে আমল বেশি করে, এটা আল্লাহ বলেন নাই, বরং তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ বেশি আমল করে, এইটা আল্লাহ দেখেন। আমি নামাজ পড়লাম দৈনিক 100 রাকাত, কিন্তু সুন্নত তরিকায় পড়লাম না, এটার কোনো মূল্য নেই। কিন্তু আপনি শুধু ফরজ, ওয়াজিব, সুন্নত নামাজ পড়লেন আর অতিরিক্ত নামাজ পড়লেন না, কিন্তু সুন্নত আদায় করে নামাজ আদায় করলেন। নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, মুস্তাহাব কয়টা, সবগুলো লক্ষ্য করে আমরা নামাজ আদায় করলাম, এটার দাম সবচেয়ে বেশি। এই জন্য এই রমজান মাস কোরআনের মাস। নবীজি বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতুল খারিব, যার বুকের ভিতরে কোরআন নেই সেটা হলো উজাড় ঘরের মতো, অন্ধকার পরিত্যক্ত ঘরের মতো। একটা বাড়ি যদি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত থাকে, মানুষ বসবাস না করে, সেখানে শয়তান জিন্নাতারা কি নেই? আশ্রয় নেই। আমি কোরআন জানি না, কোরআন পড়ি না, তাহলে কি পরিমাণ শয়তান আমার আপনার অন্তরে আশ্রয় নিয়েছে।
ভালো কাজ তো করার মন চায় না, খারাপটা যে করি খারাপটাকে খারাপও মনে হয় না। এটা কোরআন না থাকার কারণ। আমাদের অন্তরে কোরআন নেই, কোরআন থেকে আমরা দূরে সরে পড়েছি। এমনভাবে সরে পড়েছি আমরা আমাদের বাচ্চাদের জন্য নাচের মাস্টার রাখি, গানের মাস্টার রাখি, বিভিন্ন মাস্টার আমরা রাখি। সব কিছুর জন্য আমরা টাকা খরচ করতে রাজি, ডিশের লাইন, ওয়াইফাই, মোবাইল, এমবি সব কিছুতে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য মসজিদে 20 টাকা 30 টাকা আমাদেরকে অনেক বড় মনে হয়, ফকিরকে 5 টাকা 10 টাকা দিলে অনেক বড় মনে হয়। এটা আমাদের অন্তরের ভিতরে কোরআন না থাকার একটা কারণ। তাহলে এই মাসকে আল্লাহ তাআলা কোরআনের মাস বলেছেন। এরপরে আল্লাহ বলেন, এই কোরআনের কথাই বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। প্রিয় নবীজি বলেছেন, এই কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে অনেক সম্প্রদায়কে আল্লাহ মর্যাদা দান করেছেন এবং ওয়ায়াদাউ বিহি আখারিন, অনেক মানুষকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। সূরা বাকারায় আছে 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায়, ইউদিল্লু বিহি কাসীরান। কোরআন মানুষ পড়বে, কোরআন পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ওয়ায়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে অনেক মানুষ হেদায়েত পাবে। এজন্য কোরআনের মাধ্যমে অনেকে সম্মান পাবে, অনেক জাতিকে আল্লাহ অনেক সম্মান দিয়েছেন। কোরআনের মাধ্যমে অনেক জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন। আমাদের উস্তাদ এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানুষেরা যাকে যত বেশি ভালোবাসবে, যাকে যত বেশি ভালোবাসবে, তার ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ সেই লাইনেই বড় করবে। আমরা যদি ডাক্তারকে বেশি ভালোবাসি, আপনার ছেলে ডাক্তার হবে। ইঞ্জিনিয়ারকে ভালোবাসি, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আপনি যাকে বেশি ভালোবাসবেন, আপনার ছেলে সেটাই হবে, আপনার ছেলে, নাতি, পুতি সবাই। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগর রহমতুল্লাহ আলাইহি বলতেন, সত্যিকার অর্থেই যারা আলেম ওলামাদেরকে ভালোবাসে, কোরআনের ধারক বাহকদেরকে ভালোবাসে, যাদের সিনায় আল্লাহ তাআলা কোরআনকে জমা রেখেছেন, হাদিসের উলুমে নববীকে জমা রেখেছেন, আল্লাহ তাআলা হয় তাকে আলেম বানাবেন, তার সন্তানকে আলেম বানাবেন, বা তার সন্তানের সন্তানকে আলেম বানাবেন, বা তার পরের প্রজন্মকে আল্লাহ আলেম বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মুহাব্বত। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত এবং তার সাথে তার কিয়ামত হবে। ব্যক্তি তার সাথেই থাকবে কিয়ামতের দিন যাকে সে ভালোবাসে। এক সাহাবী খুব হাসতেছে এই কথা শুনে। তখন ওই সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, তুমি এত হাসো কেন? আপনি যে একটু আগে যে কথাটা বললেন ওইটাই আমাকে হাসাচ্ছে। কি কথা? আপনি বলেছেন যে যাকে যত বেশি ভালোবাসবে সে কিয়ামতে তার সাথে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ধন সম্পদ সবকিছুর চেয়ে আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি আমার সাথেই জান্নাতে থাকবে, কিয়ামতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে তো নবী নাই, আমরা কিভাবে ভালোবাসবো? এই জন্য আমাদের ভালোবাসা নবীজির প্রতি সাথে হবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবী বলেছেন আমার আনুগত্য করো, সুন্নতের অনুসরণ করো। যদি তোমরা আমার সুন্নতের অনুসরণ করতে পারো প্রতিটি কাজে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর এবং রহিম। গফুর কাকে বলে? গফুর মানে ক্ষমাশীল। গফুর শব্দের মর্মার্থ হলো আল্লাহ, আমরা যখন আল্লাহকে ইয়া গফুর বলে ডাকি, তখন আল্লাহ তাআলা আমাদের খারাপ গুনাহগুলি দূর করে দেন। মানে গুনাহগুলি, খারাপ বিষয়গুলো দূর করে দেন। যখন আমরা রহিম বলি, তখন আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালো জিনিসকে যোগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রমজান মাস কোরআনের মাস, এবং এই মাস হলো তাকওয়ার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা দিয়েছেন কয়েকটি কারণে। 1 নম্বর কারণ, মানুষকে আল্লাহ তাআলা 3 ধরনের প্রাণী সৃষ্টি করেছেন: ফেরেশতা, জীব জানোয়ার, মানুষ। ফেরেশতা শুধু ভালো কাজই করে, তারা খারাপ কাজ বুঝে না। হাইওয়ান জানোয়ার, তারা শুধু খারাপ কাজ করতেই জানে, তারা ভালো কাজটা বুঝে না। কিন্তু মানুষ এমন একটা প্রাণী,
যাদের মধ্যে আল্লাহ ফেরেশতা সুলভ আচরণে রেখেছেন, হাইওয়ানিয়ত পশুত্বও রেখেছেন। আর রোজাটাকে এই জন্য দিয়েছেন যাতে করে মানুষের পশুত্বের চাহিদা দমায় মানুষেরা যেন ফেরেশতা সুলভ আচরণকে প্রাধান্য দেয়। এই জন্য আল্লাহ মানুষকে কি দিয়েছেন? রোজা নামক বিধান দিয়েছেন। এরপরে এই রোজা নামক বিধান দিয়ে আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করতে বলেছেন। তাকওয়া আমরা কিভাবে অর্জন করব? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব আছে মসনাবি শরীফ, অনেক বড় কিতাব, ফার্সি ভাষায় এই কিতাব। কিন্তু বড় বড় আলেমরা বলেন আরবি কোরআন যেমন কোরআন, ফার্সি ভাষায় এটা একটা কোরআন। পুরো কোরআনটাকে উনি ফার্সি ভাষায় করেন, কবিতা আকারে নিয়ে আসছেন। তিনি বলেন মানুষের মধ্যে আল্লাহ তাআলা 4টা পদার্থ রেখেছেন। কয়টা পদার্থ? এই দেহের মধ্যে 4টা জিনিস আছে। আব ও আতেশ খাক ও বাত, আগুন, পানি, মাটি, হাওয়া। আমাদের এই দেহের মধ্যে কয়টা জিনিস আছে? এই দেহটা 4টা জিনিসের তৈরি। আগুন আছে, এই জন্য রাগ। মাটি আছে, এই জন্য দেখবেন এইভাবে চুলকাবেন, দেখবেন সাদা সাদা মাটি। পানি আছে, রক্ত। আবার বাতাস, শ্বাস প্রশ্বাস। প্রতি মুহূর্তে আমরা অক্সিজেন নিচ্ছি এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। তাহলে মানুষের মধ্যে 4টা উপাদান আছে। 1 নাম্বার উপাদান হলো মাটি। 1 নাম্বার উপাদান হলো আগুন। আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের দেহের মধ্যে কি আছে? এই জন্য আমরা রেগে যাই। তা আগুনের কারণে আমাদের অহংকার আসে। আগুনের কারণে কি আসে? অহংকার। কেননা আগুন কিসের দিকে? উপরের দিকে উঠে। আগুন কোন দিকে উঠে? সে নিচে থাকতে চায় না, সবসময় উপরে থাকতে চায়। এই আগুনের এই স্বভাবটা আল্লাহ মানুষের মধ্যে দিয়ে রেখেছে। মানুষ সবসময় কি কোথায় থাকতে চায়? উপরে। তো এটা একটা অসুস্থতা। অহংকার এটা কি? অসুস্থতা। এই অহংকার নামক বেয়াদবির কারণেই আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে মানুষের মধ্যে আগুন আছে, উপরে থাকতে চায়, এই কারণে অহংকার মানুষের মধ্যে আছে। এটা একটা অসুস্থতা। এরপরে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। মাটির মধ্যে আপনি পানি দিবেন, চুষে নেবেন। মাটির মধ্যে, মাটির তলে যা কিছু রাখবেন মাটি খেয়ে ফেলবে। এই জন্য মানুষ কৃপণতা করে। যা দিবেন, যার 1000 কোটি টাকার মালিক, তাকে যদি আরো কয়েক লক্ষ কোটি টাকা দেন, সে কোনোদিন বলবে না যে আমার টাকার প্রয়োজন নেই। আমরা কেউ বলবো না। আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এটা স্বভাবজাত। যতই টাকা দিবেন কোনোদিন আমরা বলবো না যে আমার টাকার দরকার নেই। এই জন্য মাটি থাকার কারণে কৃপণতার স্বভাব। তাহলে আগুন থাকার কারণে কিসের স্বভাব বলেন? অহংকার। আগুন থাকার কারণে কি? অহংকার। মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটি থাকার কারণে কি? কৃপণতা। এরপরে আসেন, আল্লাহ আমাদের মধ্যে বাতাস রেখেছেন। বাতাসের একটা বৈশিষ্ট্য আছে, বাতাস ভিতরে বাহিরে সব জায়গায় সমানভাবে থাকে। এই জন্য মানুষের একটা স্বভাব আছে বাতাসের কারণে, আত্মগরিমা। সে মানুষ চায় সব সময় তার সম্মানটা সমানভাবে থাকুক, সব জায়গায় তার নাম সসম্মানে উচ্চারিত হোক, এটা মানুষ চায়। এটা একটা অসুস্থতা। তাহলে মানুষের মধ্যে বাতাস আছে, এই বাতাসের কারণে মানুষের কি আছে? আত্মগরিমা, এবং সে সব জায়গায় প্রশংসনীয় হয়ে থাকতে চায়। এটাও একটা, তার মানে সব মানুষকে দেখাইতে সে চায় আমি এই করছি, আমি সেই করছি, এটা দেখাইতে চায়। এটা বাতাসের কারণে, এটা একটা অসুস্থতা। এরপরে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পানি দিয়ে। পানি যদি একটা জায়গার মধ্যে রাখেন, একটু যদি নিচে জায়গা পায় ওইটা দখল করে, আর একটু নিচে জায়গা পায় ওইটা দখল করে। এই জন্য মানুষের পানির কারণে মানুষের কি দেখছে? লোভ। মানুষের কারণে, পানির কারণে কি আছে? তাহলে আগুনের কারণে অহংকার, এটা অসুস্থতা। পানির কারণে লোভ, এটা একটা অসুস্থতা। আগুনের কারণে অহংকার, এটা একটা অসুস্থতা। বাতাসের কারণে আত্মগরিমা, মানুষকে দেখানোর স্বভাব, এটা একটা আত্মগরিমা। এরপর আসেন, যে আল্লাহ আমাদেরকে এই 4টা জিনিস দিয়ে সৃষ্টি করলেন, আবার সেই আল্লাহ, মনে করেন ডাক্তার আপনাকে অপারেশন করলেন, এই কাটলেন, তো যেই ডাক্তার কাটে, চামড়া কাটে, টিউমার বের করে, পচা রক্ত বের করে, আবার ওই ডাক্তারই কিন্তু আবার সেলাই দিয়ে ব্যান্ডেজ করে দেন, ঠিক কিনা? যে আল্লাহ আমাকে এই 4টে জিনিস দিয়ে অসুস্থতা দিলেন, ওই আল্লাহ আবার আমাদেরকে চিকিৎসা দিয়েছেন। কি দিয়েছেন? চিকিৎসা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুনের কারণে আমরা অহংকার করি। এই জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। তোমার মাথা তুমি উঁচু রাখতে চাও,
অহংকারের মাথা তুমি আমার পায়ে রাখো, তোমার অহংকার মিটে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমরা কৃপণতা করি, টাকা দিতে চাই না। প্রতি হাজারে আমরা বিকাশকে 20 টাকা দেই না? হাজারে কত দেই? তাহলে হাজারে যদি 20 টাকা আমরা দেই, তাহলে 5,000-এ 100, 10,000-এ 200, 1 লাখে কত টাকা খরচ হয়? হ্যাঁ, 1 লাখে 2,000। এটা একদিনে হইতে পারে, 1 মিনিটও হইতে পারে, 1 সপ্তাহ হইতে পারে, 1 মাসও হইতে পারে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন 1 মিনিট 1 সপ্তাহে 1 মাসে নয়, বরং বছরে তোমরা লাখে 2,500 টাকা, শতকরা 2.5% আমাকে কি দিবা? যাকাত দিবা। আল্লাহ তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, এই কারণে আমরা কৃপণতা করি, আর ওই কৃপণতা দূর করার জন্য আল্লাহ আপনাকে আমাকে যাকাতের ফরজ বিধান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে অহংকার আছে নামাজ পড়বে, অহংকার চলে যাবে। যার মধ্যে কৃপণতা আছে যাকাত দিবে, কৃপণতা চলে যাবে। এরপরে আল্লাহ আপনাকে আমাকে বাতাস দিয়ে সৃষ্টি করেছেন। বাতাসের কারণে আমরা আত্মগরিমা আমাদের মধ্যে আছে, সব জায়গায় প্রশংসা নিয়ে থাকতে চাই। মানুষ আমার নাম সসম্মানে সব জায়গায় উচ্চারণ করুক, এটা আমরা চাই। এই জন্য আল্লাহ হজের বিধান দিয়েছেন। সমস্ত দামি দামি কাপড় খুলে ফেলো, কাফনের কাপড় পরো, আরাফার ময়দানে মাটির উপর শুয়ে থাকো, বালির উপর শুয়ে থাকো। কাপড়ের অহংকার শেষ, বাড়ির অহংকার শেষ, বাড়ি নাই, মাটির উপরে থাকতে হবে। ভাষার অহংকার শেষ, শুধু লাব্বাইক লাব্বাইক বলতে হবে। হজের বিধান দিয়ে আল্লাহ তাআলা আত্মগরিমার অসুস্থতাকে দূর করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পানি দিয়ে সৃষ্টি করেছেন। পানি কারণে আপনার আমার লোভ আছে, এই জন্য আল্লাহ তাআলা রোজার নামক বিধান দিয়েছেন। মানুষ যখন রোজা রাখবে তখন তার লোভ নামক যে অসুস্থতা, এই ব্যাধি দূর করে আল্লাহ দূর করে দিবেন। এই জন্য আগুনের কারণে অহংকার দূর হয় নামাজের কারণে। যার অহংকার দূর হয়েছে, মাটির কারণে কৃপণতা, যাকাতের মাধ্যমে কৃপণতা দূর হয়। যার কৃপণতা দূর হয়েছে, হজের বাতাসের কারণে আত্মগরিমা, হজের কারণে আত্মগরিমা যার দূর হয়েছে। এবং পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, পানির কারণে লোভ, এই লোভ রোজার কারণে দূর হয়। যার লোভ দূর হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যার অন্তরকে আল্লাহ পরিষ্কার করেছেন, আল্লাহ বলেন قد افلح من تزكى, কামিয়াব হুয়া वो आदमी जो अपने नफ्स का दरस किया, সেই সফল কাম যে নিজের অন্তরকে পরিষ্কার করেছে। এবং আল্লাহ বলেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান नफ्स अनिल हवा, जो शख्स अपने परवरदिगार के सामने में खड़ा होने से डरा और नफ्स को उसकी ख्वाहिश से रोका, तो फिर जन्नत ही उसका ঠিকানা হয়। যে ব্যক্তি, এখানে বলে নেই মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বলে নেই, যেই আল্লাহকে ভয় করবে। কিভাবে? যে আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ এখানে কত সুন্দর কথা বলেছেন, যে আল্লাহকে ভয় করবে তার ঠিকানা একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ বলতে পারতেন, আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করবে তার ঠিকানা জান্নাত। এটা না বলে আল্লাহ তো এটা বলতে পারতেন, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ মাফের কথা বললেন না, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে মাফ করবেন, এটা বললেন না। বরং আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। এটার অর্থ কি? কোরআনের প্রথম শ্রোতা ছিল আরবের কাফেররা। এই কাফেররা নবীজির বালেগ 40 বছর থেকে 23 বছর নবীজিকে অপমান করেছে কিনা? সাহাবা কেরামকে জুলুম নির্যাতন করেছে, কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তা সত্ত্বেও আল্লাহ বলেছেন মান খাফা মাকামা রাব্বিহি, যত বড়ই কাফের হোক, যত বড়ই নাস্তিক হোক, যত বড়ই গুনাহগার হোক, দুনিয়া ভর্তি গুনাহ করেছে, সে একবার শুধু ভয় করা শুরু করুক, তারপরে আমার রহমত তাকে ঘিরে ধরে তাকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা আমাদেরকে যে 4টি উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, আগুন, পানি, মাটি, হাওয়া,
এই 4টি জিনিসের কারণে 4টি ব্যাধি, এই 4টি ব্যাধি দূর করার জন্য আল্লাহ 4টি জিনিস দিয়েছেন। যার এগুলা দূর হবে তার অন্তরটাকে আল্লাহ পরিষ্কার করে দিবেন, আর যার অন্তরকে আল্লাহ পরিষ্কার করবেন সেই হবে সফল কাম। এজন্য আমরা আমাদের অন্তরটাকে পরিষ্কার করার জন্য সব সময় আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়েছেন নামাজে। মানুষ যখন নামাজে কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের কারণে তার অন্তর থেকে যে ময়লা, আমরা প্রতিনিয়ত গুনাহ করতেছি, গুনার সাগরে আমরা ডুবে আছি। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের বিধান দিয়েছেন। একটা হরফে 10টা নেকি, তার অর্থ হলো একটা হরফ পড়লে যদি 10টা নেকি জমা হয়, তার অন্তর থেকে 10টা খারাপ গুনার যে গুনাহগুলো ছিল এগুলা দূর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটা ঘরে অন্ধকার, 10টা লাইট জ্বালিয়ে দিলেন, যেই পরিমাণ আলো হবে, যদি আরো 10টা লাইট দেন, আলো কম হবে না বেশি হবে? আরো যদি 10টা লাইট দেন, আলো কম হবে না বেশি হবে? আমরা নামাজের মধ্যে যত বেশি কোরআন তেলাওয়াত করি, আমাদের অন্তরটাকে আল্লাহ তাআলা তত বেশি পরিষ্কার করেন। এজন্য হাদিস শরীফে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরাতিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, the hearts get rusted as dust iron with water. পানি লোহাতে লাগলে যেভাবে লোহা জং ধরে যায়, গুনাহ করার দ্বারা মানুষের অন্তরটা, এই পরিষ্কার অন্তরটা ময়লা হয়ে যায়, জং ধরে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তরটাকে কিভাবে পরিষ্কার করব, উপায় কি? ক্বালা কাসরাতু যিকরাতিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবীজি বললেন, কাসরাতু যিকরাতিল মাউত, frequent remembrance of death and recitation of Quran, বেশি বেশি কোরআনের তেলাওয়াত, বেশি বেশি মৃত্যুর স্মরণ যে ব্যক্তি করবে, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে সূরা তাবারাকাল্লাযীর মধ্যে বলেছেন 2 নম্বর আয়াতে, আল্লাযী, ওই আল্লাহ, খালাকাল, যিনি সৃষ্টি করেছেন, আল মাউতা, মৃত্যুকে, ওয়াল হায়াতা, জীবনকে। তাহলে আল্লাহ ওই সত্তা যিনি মৃত্যুকে, মরণের কথা কি বললেন? আগে বললেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তারপরে জীবনকে সৃষ্টি করেছেন। অথচ আমরা আগে জীবন পাই, তারপরে মারা যাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জীবিত থাকার কথা আগে না বলে মৃত্যুর কথা বললেন। এই কারণে বান্দা, তুমি যতদিন জীবিত থাকবা, প্রতি মুহূর্তে তোমাকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। এই জন্য নবীজি বলেছেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। কিভাবে জেলখানা? জেলখানায় যারা ভিআইপি থাকে, যত বড়ই ভিআইপি হোক, এসি রুম, সুন্দর নরম বিছানা, সুন্দর খাবার, কিন্তু সে যদি জানে আগামী 1 সপ্তাহ পর তার ফাঁসি, তার ওই এসি রুমের শান্তি, নরম বিছানার শান্তি, ভালো খাবারের শান্তি তার অন্তরে কি আসর করবে? তার অন্তরে কি প্রভাব ফেলবে? একজন মানুষ জেলখানায় থাকলে, যতই এসি রুমে থাক, যতই নরম বিছানায় থাক, যতই সে ভালো ভালো খাবার খাক, কিন্তু 1 সপ্তাহ পর তার ফাঁসি হবে, ওই পেরেশানি, তার এসি রুমের আরাম তাকে শান্তিতে রাখতে পারে না, ভালো খাবার তাকে আরামে রাখতে পারে না, নরম বিছানা তার ঘুম আসতে দেয় না। ঠিক তদ্রূপ মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা। যতই সে সুন্দর বাড়িতে থাক, মরণের চিন্তা যেন তাকে পেরেশান করে রাখে। ভালো খাবার যতই খাক, মরণের চিন্তা তাকে আরামে থাকতে দেয় না। যতই সে ভালো থাকুক, তাকে ভালো থাকতে দেয় না। এই জন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে মৃত্যুর কথা আগে বলেছেন, জীবনের কথা পরে বলেছেন। তার মানে জীবন যতদিন আছে ততদিন তোমরা মৃত্যুর স্মরণ করবে। মৃত্যুর স্মরণ যত বেশি করবে, আল্লাহ তোমার অন্তরটাকে পরিষ্কার করে দেবেন এবং তোমাকে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে, হাদিসে আছে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে, আর যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তার সাথে কথা বলে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই নিজেরা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করার চেষ্টা করব।
নামাজ ভঙ্গের কারণ 19টা। 1 নম্বর কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া। চেষ্টা করব, চেষ্টা। এই অনেকে আছে চেষ্টা করলেও পড়া সহি শুদ্ধ হবে না, কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। চেষ্টাটা কি রাখতে হবে? এই চেষ্টাটা অব্যাহত রাখলে কি ফায়দা? আমরা সকলেই এই হাদিসটা জানি। বনি ইসরায়েলের এক পাপী 100টা মানুষ খুন করছে, সে তওবা করতে যাচ্ছে। যেখানে যে আলেমের কাছে তওবা করতে গেছে, ওই আলেমের বলছে যে অমুক এলাকায় একদল মানুষ আছে, তুমি ওই একদল ভালো মানুষের কাছে গিয়ে ওইখানে ইবাদত করা শুরু করো, তুমি আল্লাহ চাইতে তোমাকে মাফ করে দেবে। তিনি ওই আলেমের কাছ থেকে যখন বের হয়েছেন, পথিমধ্যে তাকে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে ফেলেছেন। এখন মৃত্যুর হওয়ার পর জান্নাতের ফেরেশতারাও আসছে জান্নাতে নেওয়ার জন্য, মৃত্যুর ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারাও আসছে তার আত্মাকে নেওয়ার জন্য। এখন উভয় ফেরেশতারা তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। কেন, কিভাবে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হইল? এই মানুষটা 100টা খুন করছে, এখনো সে তওবা করার জন্য ওই মসজিদে বা ওই এলাকায় কি করে নাই, যায় নাই, তওবা করে নাই। এই জন্য সে জাহান্নামে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বললেন, সে 100টা খুন করছে ঠিক আছে, কিন্তু সে তো তওবা করার জন্য সেই এলাকায় যাচ্ছে। এখন মধ্যখানে একজন ফেরেশতা মানুষের রূপ নিয়ে আসে, তিনি বিচার করতেছেন। যেই জায়গায় সে মারা গেছে সেখান থেকে ওই আলেম, যে আলেমের কাছ থেকে তিনি বের হয়েছেন, যেই আলেমের কাছ থেকে তিনি বের হয়েছেন, যেই জায়গায় মারা গেছেন, ওইখান থেকে যেই জায়গায় তওবা করবেন সেই জায়গার দূরত্ব বেশি, নাকি যেখানে মারা গেছেন ওই যেখান থেকে যে আলেমের কাছ থেকে তিনি এসেছেন সেটা দূরত্ব বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যেহেতু তার চেষ্টাটা অব্যাহত ছিল, তওবা করার কি ছিল, চেষ্টাটা অব্যাহত ছিল, তার যে মৃত্যুর মানে জাহান্নামী হওয়ার মানে মসজিদ ছিল অনেক দূরে, কিন্তু আল্লাহ তাআলা মসজিদের ওই ভালো মানুষের এলাকার জায়গাটাকে সংক্ষিপ্ত করে দিয়ে সেটাকে কমাই দিলেন, আর আলেমের কাছ থেকে যেই জায়গাটা মৃত্যুর জায়গাটা ছিল এটাকে দূরে করে দিলেন। জায়গা মাপ ফেরেশতারা ফিতা দিয়ে মাপে দেখে যেই জায়গায় তিনি যাচ্ছিলেন তওবা করার জন্য সেটা কাছে, এবং যেখান থেকে তিনি গুনাহ করেছেন সেই জায়গাটা দূরে। পরে জাহান্নামের ফেরেশতারা চলে যায়, জান্নাতের ফেরেশতারা তাকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি অনেকে আমাদের পড়া সহি শুদ্ধ হবে না, তারপরেও যদি কোরআনের ভালোবাসা, কোরআনের সঙ্গে লেগে থাকা, কোরআনের সহি শুদ্ধ করার চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি, এই চেষ্টায় আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসাই হুব্বুকা, কোরআনের প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ। আগামীকাল, আজকে 30 রোজা, জানি না আমরা আর রোজা পাবো কিনা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ক্ষমা করেন। বলেন আমিন। আগামীকাল ঈদের দিনে কিছু সুন্নতের আমল আছে। 1 নম্বর আমল হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠব, ফজরের নামাজ আদায় করব। ঈদের নামাজ ওয়াজিব, ফজরের নামাজ ফরজ। ঈদের নামাজ ওয়াজিব, কিন্তু ফজরের নামাজ কি ফরজ। আগে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমরা মেসওয়াক করব। কি করব? মেসওয়াকের ব্যাপারে 4টা হাদিস আছে, আরো অনেক হাদিস আছে, 4টা মৌলিক হাদিস আছে। আসওয়াকু মাতাহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। মেসওয়াক এটা মুখের পবিত্রতা নিয়ে আসে এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে আসে। জিবরিল আলাইহিস সালাম, নবীজি বলেছেন, জিবরিল আলাইহিস সালাম যতবারই আমার কাছে এসেছেন ততবারই জিবরিল আমাকে মেসওয়াক করতে বলেছেন। আমি আশঙ্কা করেছি যে আমার মাড়ি আমি তুলে ফেলবো কিনা। এরপরে আরেকটি হাদিস আছে, যে আমি যদি আমার উম্মতের উপর মেসওয়াক করা কঠিন না মনে করতাম, আমার উম্মতকে প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে আমি বাধ্যতামূলক ওয়াজিব করে দিতাম। এবং আরেকটি হাদিসে আছে, যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করবে সে একবার 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত নামাজ পড়বার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। আমাদের উস্তাদ আল্লামা আহমদ শফি এবং জনাব বাবুনগর রহমতুল্লাহ আলাইহি তারা আমাদের ক্লাসে বলতেন, মেসওয়াক করার 100টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 100টা ফায়দা। একটা ফায়দা দুনিয়াতে, মরণের সময় আল্লাহ মুখ দিয়ে কালিমা শাহাদাত বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই
প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করব। ঘুম থেকে উঠে মেসওয়াক, নবীজি যখন ঘুম থেকে উঠতেন মেসওয়াক করতেন, নবীজি যখন বাইরে থেকে ঘরে আসতেন মেসওয়াক করতেন, প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করতেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মেসওয়াক করার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আমরা ভালো পবিত্র পোশাক পরব। ভালো পোশাক, নতুন পোশাক না, কিন্তু হাদিসে আছে ভালো পোশাক। এখন নতুন পোশাকও ভালো পোশাক হতে পারে যার সেই সামর্থ্য নাই। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, ধনীরা তোমরা যাকাত আদায় করো, ফিতরা আদায় করো, যাতে করে গরিব মানুষেরা খাবার কিনতে পারে, ভালো পোশাক কিনতে পারে। ভালো পোশাক পরব। ঈদের দিন গোসল করা মুস্তাহাব, সুন্নত। কেউ যদি গোসল করতে না পারে কোনো সমস্যা নেই। এরপরে ঈদের নামাজ